এই রাজকন্যা একজন নাগরানী ছিল আর সে তার পরিচয় গোপন করে রাজকন্যার রূপ নিয়েছিল, কিন্তু বড় রাজকন্যা এসব বুঝতে পেরে কবিরাজকে নিয়ে আসে নাগরানীকে ধরার জন্য। আসলে এই রাজকন্যা সন্তান জন্ম দিতে না পারে রাজকন্যা একটি সাপকে লালন পালন করতো, কিন্তু বড় রাজকন্যা ভবিষ্যতে রাজরানীর পদ চুরি করার জন্য ছোট রাজকন্যাকে অপবাদ দিয়ে তাকে একটি মাটির পাত্রে আটকে রেখেছিল আর কবিরাজের সাথে হাত মিলে তাকে অভিশাপ দিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। কিন্তু ছোট সাপ সে যে কোনো মূল্যে রাজকন্যার প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নিয়েছিল, তাই সে গোপন জাদু করে রাজকন্যার রূপ ধারণ করে আর সম্রাটকে তার দিকে আকৃষ্ট করতে নৃত্য উপস্থাপন করে আর সম্রাটকে বশ করতে সে তার ঘোমটা তোলে কালো জাদু করে। এদিকে সম্রাটও তার প্রতি মুগ্ধ হয়ে যায় এবং দুজন মিলিত হয়। এদিকে নাগরানীর লক্ষ্য ছিল প্রতিশোধ নেওয়া, তাই তাকে 3 দিনের মধ্যে গর্ভধারণ করতে হবে, এজন্য সে বারবার মিলিত হয়। এদিকে বড় রাজকন্যা এসব কথা শুনতে পেয়ে হতবাক হয়ে যায়, কারণ তার মনে আছে সে কিভাবে রাজকন্যাকে মেরেছিল। তবুও রাজকন্যা কিভাবে ফিরে এলো। সে রাজ্যে ফিরে এসে রাজকন্যাকে দেখে যায়। বড় রাজকন্যা মহিলাকে দেখে চিনতে পেরে যায় এই মহিলা কোনো মানুষ নয়। এদিকে নাগরানী প্রতিশোধ নেওয়ার জন্য সবার সামনে অতীতের অপরাধগুলো প্রকাশ করে দেয় আর রাজকন্যাকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নেয়। সম্রাট সেখানে চলে আসে। রাজকন্যা কাঁদতে কাঁদতে রানীর উপরে নির্যাতনের অভিযোগ নিয়ে আসে, কিন্তু সম্রাট প্রথমে রেগে গেল, নাগরানী তাকে বশ করে নেয়। এতে সম্রাট নাগরানীকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন বড় রাজকন্যা সিদ্ধান্ত নেয় সত্যিটা সবার সামনে প্রকাশ করবে, তাই সে রাজসভাতে কবিরাজকে নিয়ে আসে আর কবিরাজ যখন ঘন্টা বাজাতে শুরু করে নাগরানী ছটফট করতে শুরু করে দেয়, তাই সে চালাকি করে ছুরি দিয়ে নিজেকে আঘাত করে। সম্রাট রক্তপাত দেখে তাড়াতাড়ি ঘন্টা বাজানো বন্ধ করে দেয় আর সবাইকে কারাবন্দী করার আদেশ দেয় আর রাজরানীকে রাজসভা থেকে নিয়ে যায়।